চোখের ছানি রোগ, এটি বলতে আসলে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে ডক্টর স্বাক্ষর। আসলে ছানি নিয়ে আমরা যেহেতু আজকে আলোচনা করব, ছানিটি আসলে আমাদের চোখের ভেতরে যে হিউম্যান ক্রিস্টালাইন লেন্সটি থাকে সেটিরই একটি অসুখ। এই হিউম্যান ক্রিস্টালাইন লেন্সটি আসলে আমাদের চোখের সামনের যে কর্নিয়া এবং আইরিস এবং তার পেছনে যে ভিট্রিয়াস ক্যাভিটি এরই ঠিক মাঝখানে কিন্তু অবস্থিত, এবং এরই ভিতর দিয়ে যখন আলো আসলে প্রবেশ করে, এর ভিতর দিয়ে আলো প্রবেশ করে কিন্তু এটি রেটিনাতে চলে যাচ্ছে এবং তখন আমরা দেখার অনুভূতি পাচ্ছি। তো এই লেন্সটি যখন ঘোলা হয়ে যায় কোনো কারণে, সেটিকে কিন্তু আমরা আসলে ছানি বলি। নিশ্চয়ই, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি অবশ্যই। জি, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, লক্ষ্য করুন লাইট কর্নিয়া এবং এর ভেতরে যে আইরিস থাকে, এই পিউপিলের মাঝখান দিয়ে হিউম্যান ক্রিস্টালাইন লেন্সের ভেতর দিয়ে প্রবেশ করে এটি রেটিনার একটি ফোকাল পয়েন্টে বা কেন্দ্রবিন্দুতে গিয়ে প্রবেশ করছে। সেটি অপটিক নার্ভ হয়ে আমাদের ব্রেইনের মধ্যে কিন্তু চলে যাচ্ছে এবং তখনই আমরা দেখার অনুভূতি পাই। এবং যেটি বলছিলাম যে ছানি, এই হিউম্যান ক্রিস্টালাইন লেন্সটি যখন ঘোলা হয়ে যায় তাকেই বলে। নিশ্চয়ই, আমরা আরেকটি ছবির মাধ্যমে একটু দেখব। জি জি, লক্ষ্য করুন প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে চোখটি একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে, ভেতরের মনির ভেতর দিয়ে একদম স্বচ্ছ। কিন্তু পরের ছবিটিতে আপনি দেখুন একদম সাদা হয়ে গেছে মতির মতন, বা একেবারেই সাদা, বাইরের থেকেই বোঝা যাচ্ছে। এটিকেই আসলে আমরা ছানি বলি। এটি আসলে অনেকটা পরিপক্ক অবস্থায় আছে। নিশ্চয়ই, আমরা তো আসলে শুরুর দিকে জানতাম বা অনেকে আসলে ধারণাই করত যে এটি আসলে শুধুমাত্র বয়স বাড়ার সাথে সাথেই হয়, বিষয়টি কি আসলে তেমন কিনা? ডক্টর স্বাক্ষর, আপনি ঠিকই বলেছেন যে আসলে বয়সজনিত কারণে কিন্তু মূলত ছানি পড়ে থাকে, তাছাড়া অন্যান্য কারণেও কিন্তু ছানি পড়তে পারে। জি, আর কি কি কারণে আসলে ছানি পড়তে পারে? জি, আপনি আসলে জেনে খুবই অবাক হবেন যে একটি শিশুও কিন্তু ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এমনকি ছানি কিন্তু আঘাতজনিত কারণে হতে পারে, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হতে পারে, এমনকি চোখে কোনো প্রদাহ হলে কিন্তু ছানি হতে পারে। এই মূলত এই সমস্ত কারণে কিন্তু ছানি রোগ হয়। নিশ্চয়ই, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। যে আপনি লক্ষ্য করছেন যে এটি কিন্তু আসলে বয়সজনিত কারণেই ছানিটি হয়েছে। রোগীর ডান চোখটি কিন্তু একেবারেই সাদা হয়ে গিয়েছে, এটি বয়সজনিত কারণে ছানি। পরের ছবিটা আমরা দেখব। যে দেখতে পাচ্ছেন ডায়াবেটিস জনিত কারণে ছানি হয়েছে। ডায়াবেটিস কিন্তু ছানি রোগকে খুব ত্বরান্বিত করে এবং একজন রোগীর যেই বয়সে ছানি হওয়ার কথা তার খুব আগেই কিন্তু ছানি রোগটি হয়ে যেতে পারে ডায়াবেটিসের কারণে। পরের ছবিতে আমরা যাই। যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি আঘাতজনিত ছানি। প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছেন একেবারে ফুলের মতন দেখতে হয়ে গেছে, এটাকে আমরা বলি ফ্লোরেট ক্যাটারাক্ট। পরের ছবিটিতে দেখতে পাচ্ছেন যে ওখানেও কিন্তু একটি ছানি পড়েছে, সেই সাথে কিন্তু আইরিডোডায়ালাইসিস অর্থাৎ চোখের ভেতরে যে আমাদের যে মনিটা বা আইরিসটা থাকে সেটিও কিন্তু ছিঁড়ে গিয়েছে। পরের ছবিতে আমরা যাই। ইলেকট্রিক শক লাগলেও কিন্তু ছানি হতে পারে। সেক্ষেত্রে আসলে জন্মগত ছানি বা শিশুদের ক্ষেত্রে ছানি কেন পড়ছে? শিশুদের ক্ষেত্রে কিন্তু ছানি পড়ার বিষয়টি একটু আলাদা। যেমন একটি শিশু, আমি প্রথমেই বলেছিলাম যে জন্ম থেকেই কিন্তু ছানি রোগটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। যেমন ধরুন একজন শিশুর যদি তার মায়ের পেটে থাকা অবস্থাতে তার মায়ের যদি কিছু ইনফেকশন হয়ে থাকে, যেমন রুবেলা বা মিজলস এই ধরনের বা হার্পিস এই ধরনের ইনফেকশন যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু শিশুর চোখে ছানি পড়তে পারে। এমনকি কিছু শিশু স্বাভাবিকভাবে জন্মানোর পরের কয়েক বছর পরেও কিন্তু তাদের চোখে ছানি পড়তে পারে, সেটিকে আমরা বলে থাকি ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট। এবং জন্মগত ছানিকে আমরা বলি কনজেনিটাল ক্যাটারাক্ট। আমরা ছবি দিয়ে একটু দেখব। লক্ষ্য করুন এখানে কিন্তু এই শিশুটির দুটি চোখে কিন্তু ছানি আছে। এই ছানিটি কিন্তু আসলে জন্মগত ছানি। পরের ছবিতে আমরা একটু যাই। এই শিশুটিরও দুই চোখে ছানি আছে, কিন্তু এই শিশুটির পরবর্তী বয়সে গিয়ে ছানিটি হয়েছে। তো এটাকে আমরা বলছি ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট। এই যে একেবারে ছোট বয়স থেকে ছানির সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আসলে আপনারা যারা আসেন রোগীদের সাথে তাদেরকে কাউন্সেলিংটি কিভাবে করেন এবং চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে? বাবা মারা যখন আমাদের কাছে শিশুদেরকে নিয়ে আসেন, আমরা কিন্তু প্রথমেই তাদেরকে এই কাউন্সেলিংটি করি যে আপনার শিশুর চোখে যেহেতু ছানি পড়েছে, এই ছানির কিন্তু কোনো ওষুধ দিয়ে চিকিৎসা হবে না। অবশ্যই এই ছানিটিকে কিন্তু বের করে নিয়ে এসে একটি পরিষ্কার লেন্স সেখানে বসিয়ে দিতে হবে। কিন্তু শিশুদের ছানির বিষয়ে একটু আলাদা ব্যাপার আছে। যেমন 2 বছরের আগে আমরা শিশুদেরকে চোখে ছানির অপারেশনের পরে লেন্স দেই না, 2 বছর বয়সের পরে আমরা শিশুদেরকে চোখে অপারেশন করে লেন্স দেই। সেক্ষেত্রে যে সমস্ত শিশুদের বয়স 2 বছরের কম থাকে তাদের আরেকটি অপারেশন করে চোখে লেন্স বসাতে হয়। তাছাড়া যাদের বয়স 2 বছরের বেশি তাদের একই সাথে ছানি অপারেশন করে লেন্স বসিয়ে দেওয়া হয়। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি অবশ্যই। যে লক্ষ্য করুন ডান দিকের যে ছবিটি, এখানে আসলে একটি ক্যাটারাক্ট রয়েছে বা ছানি যেটি আমরা বলছিলাম।
বলছিলাম, পরের ছবিটিতে দেখুন যে অপারেশন করার পরে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এবং ভিতরে একটি ইন্ট্রাঅকুলার লেন্স আমরা বসিয়ে দিয়েছি এবং তারই ভেতর দিয়ে কিন্তু আমরা আসলে রেটিনার যে ফান্ডাল গ্লোটা বা লাল যে আভাটা দেখা যায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই। অপারেশন করবার পর আসলে সেক্ষেত্রে ফলো আপটি আপনারা কিভাবে নিশ্চিত করেন? জি অবশ্যই, শিশুর যখন ছানি অপারেশন হচ্ছে এর পরবর্তীতে কিন্তু আমরা শিশুটিকে তার পরদিনই দেখি, বা যে কোনো ছানি অপারেশনের পরে কিন্তু আমরা রোগীদেরকে তার পরদিন একবার দেখি, 7 দিন পর একবার দেখি, তারপরে 30 দিন পরে একবার দেখি এবং প্রতি 6 মাস পর পর কিন্তু আমরা দেখি। এবং শিশুদের বিষয়টি কিন্তু আরও অনেকটা স্পর্শকাতর, কারণ শিশুদের কিন্তু অ্যাম্বলায়োপিয়া বা অলসতা ডেভেলপ করার অনেক বেশি সম্ভাবনা থাকে। সেই জন্য প্রত্যেকটি শিশুকে ছানি অপারেশনের পরেও প্রতি 6 মাস পর পর আমরা দেখি যে সেই শিশুটির চশমা লাগছে কিনা বা সেই শিশুটির দৃষ্টিশক্তিটা ঠিকমতো তৈরি হচ্ছে কিনা, এই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য রাখি। তাছাড়াও যাদের চোখে ছানি পড়ে, যে সমস্ত শিশুদের, তাদের কিন্তু চোখের পিছনে রেটিনায় বিভিন্ন ধরনের ত্রুটি থাকতে পারে, সেই বিষয়টিও আমরা অপারেশনের পরে লক্ষ্য রাখি।